নমস্কার, সনাতনের পথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গভীর আধ্যাত্মিক তিথি, নৃসিংহ চতুর্দশী। এই দিনেই ভগবান নৃসিংহ অধর্মের বিনাশ এবং ভক্তের রক্ষার জন্য আবির্ভূত হন। প্রাচীন পুরাণ অনুযায়ী অসুর রাজা হিরণ্যকশিপু নিজের অহংকারে অন্ধ হয়ে নিজেকেই ঈশ্বর বলে দাবি করেছিল, কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। বারবার প্রাণনাশের চেষ্টা করা হলেও প্রহ্লাদ ভগবানের নাম ছাড়েননি। এই দৃঢ় ভক্তি শেষ পর্যন্ত ঈশ্বরকে অবতীর্ণ হতে বাধ্য করে। যখন হিরণ্যকশিপু স্তম্ভে আঘাত করে প্রশ্ন করল, তোর ভগবান কোথায়, তখন সেই স্তম্ভ থেকেই আবির্ভূত হন ভগবান নৃসিংহ। তার রূপ ছিল অর্ধ মানব অর্ধ সিংহ। তিনি এমন এক সময়, এমন এক স্থানে, এমনভাবে হিরণ্যকশিপুকে বধ করেন যা তার সমস্ত বরকে ভেঙে দেয়। এর মধ্যেই লুকিয়ে আছে এক গভীর সত্য: ঈশ্বরের বিধান কখনো ব্যর্থ হয় না। এই ঘটনার উল্লেখ পাওয়া যায় শ্রীমদ্ ভাগবত পুরাণে। সেখানে বলা হয়েছে, নৈষা পরাবরা মতির ভাবতঃ ননু স্যাৎ সংকল্প বিকল্প মনসো নবস্থিতাতে। অর্থাৎ যাদের মন সর্বদা ভগবানের প্রতি নিবদ্ধ, তাদের বিশ্বাস কখনো বিচলিত হয় না। আরেকটি বিখ্যাত শ্লোক, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুম নমাম্যহম। এর বাংলা অর্থ, আমি সেই উগ্র বীর মহাবিষ্ণুরূপ নৃসিংহদেবকে প্রণাম করি, যিনি সর্বত্র বিরাজমান, ভয়ঙ্কর হলেও ভক্তের জন্য মঙ্গলময় এবং মৃত্যুরও মৃত্যু। নৃসিংহ চতুর্দশীর দিন ভক্তরা উপবাস পালন করেন, নৃসিংহ মন্ত্র জপ করেন এবং প্রহ্লাদের অটল ভক্তি স্মরণ করেন। বিশ্বাস করা হয়, এই দিনে আন্তরিকভাবে পূজা করলে জীবনের ভয়, বিপদ এবং অন্যায় থেকে মুক্তি পাওয়া যায়। এই তিথি আমাদের একটি চিরন্তন শিক্ষা দেয়: ভক্তি যদি সত্য হয়, তবে কোনো শক্তিই তাকে পরাজিত করতে পারে না। যেখানে ধর্ম আছে, সেখানে ঈশ্বর স্বয়ং উপস্থিত হন। এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং সনাতনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।